আসসালামু আলাইকুম। বিবি অ্যান্ড এমবিএ সলিউশন মনিটর পিজের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বিবি অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং এমবিএ পিএর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, প্রিন্সিপাল অফ ফিনান্স এবং ডিপার্টমেন্ট অফ মার্কেটিংয়ের জন্য ফান্ডামেন্টাল অফ ফিনান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, শর্ট টার্ম লোন। আমরা ইতিপূর্বে শর্ট টার্ম লোনের কিছু ক্লাস নিয়েছি। আজকে আমরা আলোচনা করব কমার্শিয়াল পেপারের একটু হার্ড কোয়ালিটির বা একটু কঠিন ধরনের অঙ্ক নিয়ে। তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজটি নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ক্লাসগুলো যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো নিয়মিত পেতে BBMB24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর কথা বাড়াবো না, আমরা বোর্ডে একটি অঙ্ক লিখে রাখছি। এই অঙ্কটি দিয়ে আপনাদের কমার্শিয়াল পেপারে যত রকম সমস্যা আছে সেটা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা গতদিনকে একটু আপনাদের সামনে প্রাথমিক ধারণা দিয়েছিলাম যে যদি একই অঙ্কে ফেস ভ্যালু এবং সেলস ভ্যালু দেওয়া থাকে এবং সেক্ষেত্রে যদি কোনোরূপ কস্ট উল্লেখ থাকে, ব্যয় উল্লেখ থাকে, তাহলে বলছিলাম যে সকল প্রকার ব্যয় ফেস ভ্যালু থেকে বাদ দিয়ে সেলস ভ্যালু থেকে বাদ দিলে এনএসভি বের হয়। আর আজকে আমরা সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন দেখি অঙ্কটি কি বলছে। অঙ্কতে বলছে আবি দ্য ট্রেডিং লিমিটেড ইস্যু এ বাহাত্তর কমার্শিয়াল পেপার অফ এ ফেস ভ্যালু অফ টাকা 70,000 অ্যান্ড সেলস ভ্যালু অফ টাকা 64,500। অর্থাৎ এখানে বোঝাচ্ছে, আমরা বলছিলাম গতদিনকে যে আপনার প্রতিষ্ঠানের অর্থের ঘাটতি পূরণের জন্য সরকার থেকে অনুমতি সাপেক্ষে যে কাগজে মুদ্রা বাজারে বিক্রি অর্থ সংগ্রহ করা হয় সেটা হচ্ছে কমার্শিয়াল পেপার। তো সরকার আপনাকে কিছু শর্ত দিয়ে দেবে, অর্থাৎ আপনি কতদিন বিক্রি করতে পারবেন, সরকারে কত পার্সেন্ট ভর্তুকি দিতে হবে, এ ধরনের কিছু আপনাকে নির্দেশনা দেওয়া হবে। তো এখানে বলছে যে কমার্শিয়াল পেপার আপনি ছাপাচ্ছেন হচ্ছে 70,000 টাকা এবং বিক্রি হয়েছে 68,500 এবং এটার দিন ছিল, বিক্রির শেষ সময় পর্যন্ত দিন ছিল 72 দিন। বলছে ক্রেডিট রেটিং এক্সপেন্স, অর্থাৎ এটা এক ধরনের ব্যয়, ছাপানো ব্যয় ধরতে পারেন। এই ধরনের ব্যয় সৃষ্টি হয়েছে 1%। এজেন্ট কমিশন, যে সকল লোকগুলো বা যে সকল মাধ্যমে আপনি এই পেপারগুলো বিক্রি করছেন তাদের কমিশন দিতে হয়েছে 1.50%। অ্যান্ড স্ট্যাম্প ডিউটি ইজ 0.50%, অর্থাৎ সরকারকে অবকারী শুল্ক দেওয়া লাগছে 0.50%। তারপর বলা আছে ক্যালকুলেট দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার। যেহেতু এখানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইফেক্টিভ অ্যাপ্রাইসের কথা বলা নেই, সেহেতু আমরা এখানে ইএআর অথবা এআর করবো না, আমরা সরাসরি শুধু অ্যানুয়াল কস্টটা করবো, অ্যানুয়াল ক্রেডিট কস্টটা করবো। যাই হোক, এইরূপ অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমরা এখানে কিছু খরচ পেলাম এবং সেলস ভ্যালু এবং ফেস ভ্যালু আলাদা পেলাম, সময়ও দেওয়া আছে, এরূপ ক্ষেত্রে আমরা কিভাবে কস্ট নির্ণয় করবো সেগুলোই আমরা আজকের আলোচ্য বিষয়। আমি শুরুতে বলছি যে অঙ্কে যদি ফেস ভ্যালু এবং সেলস ভ্যালু উভয় দেওয়া থাকে তাহলে সকল প্রকার যে কোনো ধরনের যদি কস্টের হার উল্লেখ থাকে তাহলে সকল প্রকার কস্ট ফেস ভ্যালুর উপরে কেটে সেলস ভ্যালু থেকে বাদ দিলে এনএসভি বের হয়। তাহলে আমরা সেই কথা অনুসারে আমরা হেয়ার করে দিই, সূত্র তো আমরা জানি। তো হেয়ারে এখানে দেখুন বলা আছে ফেস ভ্যালু দেওয়া আছে হচ্ছে কত টাকা, ফেস ভ্যালু দেওয়া আছে হচ্ছে 70,000 টাকা। তারপরে আছে সেলস ভ্যালু দেওয়া আছে হচ্ছে 68,500 টাকা। এবার আমাদের ডে দেওয়া আছে, ডে অফ ম্যাচুরিটি বা ডে যাই বলেন, সেটা হচ্ছে কত, 72 দিন। আমরা অঙ্ক ব্যবহার করবো এমপি অর্থাৎ ম্যাচুরিটি পিরিয়ড। আচ্ছা, এইবার আমরা কস্ট কাটবো, অর্থাৎ বিভিন্ন ধরনের যে কস্ট আছে সেই কস্টগুলো আমরা এখানে গণনা করবো। তাহলে আছে কি রেটিং এক্সপেন্স, রেটিং এক্সপেন্সের হার হচ্ছে কত, 1%। তাহলে 70,000 টাকার উপরে যদি আমি 1% করি তাহলে বেরোবে কত, 70,000 টাকার উপরে যদি 1% করা হয় তাহলে বের হচ্ছে 700। তারপরে কি আছে, তারপরে আছে এজেন্ট কমিশন। এটার হার আছে হচ্ছে 1.50%। তাহলে এটা কাটলে হবে হচ্ছে 1050। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে স্ট্যাম্প ডিউটি। এটা হচ্ছে 0.50%, অর্থাৎ এটা আসবে হচ্ছে
50। তাহলে এই হলো আমাদের টোটাল আসলে হচ্ছে 2100 টাকা। এটাই হলো আমাদের টোটাল আদার কস্ট। যদি এটা আমরা একটু ভালোভাবে দেখে তাহলে এটা হচ্ছে টোটাল আদার কস্ট। এখন আমরা এনএসভি বের করব। এনএসভি বের করার সূত্রটা হচ্ছে এমন, এনএসভি হচ্ছে এসভি মাইনাস আদার কস্ট। তাহলে এসভি ছিল ৬৮,৫০০, এখান থেকে বাদ হচ্ছে ২১০০, তাহলে দাঁড়ায় কত? দাঁড়ায় হচ্ছে ৬৬,৪০০। এখন আমরা নির্ণয় করব এপিআর। এই হচ্ছে আমাদের অঙ্কের হেয়ার। এখন আমরা জানি যে আমরা জানি এপিআর ইজ ইকাল টু এভি মাইনাস এনএসভি, নিচে হচ্ছে এনএসভি গুণন ৩৬০ ম্যাচুরিটি পিরিয়ড গুণন ১০০। তাহলে এফভি হচ্ছে কত টাকা? ৭০,০০০ টাকা। এনএসভি বেস করছি আমরা কত? ৬৬,৪০০ টাকা, নিচেও ৬৬,৪০০ টাকা, নিচে তারপর ৩৬০ ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে ৭২ দিন গুণন ১০০। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে হচ্ছে ৩৬০০। ৩৬০০কে ৬৬,৪০০ দিয়ে ভাগ ৩৬০ ভাগ ৭২ গুণন ১০০। তাহলে এটা যদি আমরা টোটালি করি তাহলে দাঁড়ায় হচ্ছে ০৫৪২। ০৫৪২, এখানে ৫ গুণন ১০০। তাহলে পার্সেন্টেজ হচ্ছে ২৭.১১, ২৭.১১%। এই হচ্ছে আমাদের কস্ট অফ কমার্শিয়াল পেপারে যদি বিভিন্ন ধরনের কস্ট থাকে তাহলে এপিআর নির্ণয়ের নিয়ম। আর ইয়ার করার ক্ষেত্রে তো আমরা জানি এটুকু হচ্ছে আর এটুকু হচ্ছে এন, আর সূত্রে আমরা মান বসালেই ইফেক্টিভ ইন্টারেস্ট রেটও পেয়ে যাবো। যদিও অঙ্কটিতে চাই নাই, আর আমাদেরও এখানে পাওয়ার করার জন্য ক্যালকুলেটর নাই, তার কারণে আমরা ওদিকে গেলাম না। আর আমরা গত ক্লাসে তাছাড়া দেখিয়েছি, আশা করি আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং বিবিএমবি সলিউশন মনিটর পেজের সাথে থাকুন, এবং আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে আমাদের বিবিএমবি 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।